জমিন প্রকম্পিত করে মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। ক্যামেরা দিয়েই হুজুরদের চেনেন, ওনাদের অবহেলা করেন না। হুজুরদের চিনেন এখন তো ওই দিয়েই নাকি সাইদ আহমদের ভক্ত হয়েছেন কি দেখে, এই জন্য ওনাদেরও থাকতে দেন, আপনারাও থাকেন। আর ওনার ক্যামেরার বাইরেও যতদূর চেষ্টা করবে আপনাদের জন্য কষ্ট না হয়। এরপরে ওনাদের একটু স্পেস না দিলে আমাদের আপনারা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ, তারপরে ভক্ত হন, তারপরে আসেন, ওনাদের দিয়েই তো, কি ঠিক না? এজন্য ওনাদের অবহেলা করা যাবে না, ওনারাও ইসলামের কাজ করতে দেন, বিরক্ত হয়েন না। আপনার অসুবিধা হলে আপনি ডাইন বাম নড়ে চড়ে বসেন, হয়ে যাবে ইনশাআল্লাহ, ধৈর্য ধরেন। আর একটু বলেন আল্লাহু আকবার। আসলে জোর ভেতরে চাপানো আছে, আল্লাহর নামের সময় চাপানো জোর হবে না। হাত উঁচাইয়া বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিতা মা বোনেরা, শেখের ওয়াথান জামিয়া ইব্রাহিমিয়া কওমি মাদ্রাসার আয়োজনে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিল, পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা দুনিয়ার কাছ থেকে বিরত রেখে দিনের কাজে আমাদের কবুল করেছেন। আল্লাহ তাআলা যাদের পছন্দ করেছেন তাদেরকেই কবুল করেছেন। নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার ভালো চান তারে দিনের বোঝ দেন, তারে দিনের কাজ করান, তারে দিনের ভালোবাসা দেন, তারে মাহফিলে বসায় দেন, ঠিক কিনা? এই জন্যে যত মানুষ শুনছি, কিন্তু আজকে এখানে আমরা শুধু যারা প্যান্ডেলগুলোতে বসছি, এদেরকে যে আল্লাহ এলাকায় যত মানুষ আছে তাদের সবার থেকে বেশি ভালোবাসে, সে কথা আমরা হাদিসের আলোকে প্রমাণ পাইলাম। আল্লাহর পছন্দনীয় আর মুহাব্বতের বান্দার তালিকায় যে নাম উঠছি, আর একবার বলেন তো আলহামদুলিল্লাহ। শেখের মাথান এলাকার মুসলমান, এই মাহফিল পঞ্চম বার্ষিক মাহফিল। আমি নিজেই তো এই মাহফিলে এর আগে অন্তত 2 বার আসছি। আগামী বছরেও হয়তো এখানে একটা ষষ্ঠ বার্ষিক মাহফিল হবে, কিন্তু আল্লাহ যদি কবুল করেন তাহলে আমরা সবাই সেই মাহফিলে থাকতে পারবো। কিন্তু এমন বহুত মায়ের সন্তান এই মাহফিলে বসে আছেন বিভিন্ন বয়সের, আগামী বছরে চাইলেও এই মাহফিলে তারা আসতে পারবে না, কারণ সেদিন অনেকের ঠিকানা হয়ে যেতে পারে 3.5 হাত কবর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি,
ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। কঠিন হবে সেই দিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ও কাঁপন আমার আপন, কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? এজন্য মুসলমানের আমার জীবনের শেষ মাহফিল মনে কইরা রমজান সামনে নিয়ে আজকের এই মজলিসে আমরা বসলাম। বহুত মায়ের সন্তান আসামি হইয়া জাহান্নামের আসামি হইয়া বসে আছি। আল্লাহর নবী বলেন, রমজান পাইল কিন্তু নিজের নামটা জাহান্নামের আসামির তালিকা থেকে কাটাইতে পারে নাই। তার প্রতি আল্লাহর লানত, জিবরাইলের লানত, নবীর লানত। এজন্য আসামি হয়ে আমরা যারা বসছি, শুরুতে আল্লাহর কাছে দোয়া করে বসলাম, আসামির তালিকার নাম কাইটা দিয়া দয়া করে যেন আজকের মাহফিলের ওসিলায় জান্নাতের তালিকায় কবুল করেন। বলেন আমিন। একটু কথা কম বলেন। আশপাশে স্টেজের আশেপাশে, মাদ্রাসার ভেতরে এই পাশে কথা বলতে একটু কমাই দিলে আমার কথা বলতে সহজ হবে, মানুষেরও মনোযোগ ভালো হবে। রাস্তায় যারা অনেক জটলা হাঁটাহাঁটি করতেছেন, বিশেষ কাজ না থাকলে মেহেরবানি করে আপনারা বসবেন। মাহফিলের কিছু স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন, যিনারা দাঁড়ানো ভাইদেরকে একটু বসানোর ব্যবস্থা করবেন। আর এই প্যান্ডেল সোজাসুজি রাস্তায় যে হরেন দিতে দিতে যায়, তাদেরও একটু কমন সেন্সের দরকার। কিছু স্বেচ্ছাসেবক ওখানে থাকবেন, অন্তত মাহফিলের সম্মানে এখানে যেন হরেন না দেয়। এবং টোটাল স্টেজের পাশ থেকে নিয়ে প্যান্ডেল শেষ পর্যন্ত কিছু স্বেচ্ছাসেবক থাকবেন, আপনারা সহযোগিতা করবেন। আমরা এখান থেকে বলা ছাড়াই পরিবেশ ঠিক করে ফেলবেন। বাদাম খাওয়া, খাওয়া দাওয়া, কথা বলা সব কিছু বন্ধ করে দেন। কিছু সময় আমরা দিনের আলোচনা শুনবো। এই সময় আর কোনো কাজ হবে না, শুধু আল্লাহর কোরআনের দিনের কথা শুনবো ইনশাল্লাহ। বলেন, কি বিরক্ত হচ্ছে? কোনো আপত্তি আছে? বলেন তো আল্লাহু আকবার।